যেতে নাহি দিব ভাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত, অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বোপরি আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিদায় জিনিসটা বড় বেদনা, বিদায় বড় কষ্ট। তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি যে বিদায়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা বিদায় দেওয়া কোনটাই সম্ভব নয়। তোমরা এই বিদ্যালয়ে বেশ কয়েক বছর যাবৎ পড়াশোনা করছো। বিদ্যালয়ের প্রতিটা অঙ্গনে তোমাদের স্পর্শ বিদ্যমান। বিদ্যালয়ের প্রতিটা অঙ্গনে তোমাদের একটা স্মৃতি হয়ে থাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাদের বিদ্যালয় থেকে বিদায় দিতে হচ্ছে। আজকের এই বিদায় শারীরিক বিদায় হলেও তোমাদের এই অঙ্গন থেকে বা মন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। মনে রাখবে, এই বিদায় বিদায় নয়, এই বিদায় জীবনের কোন এক পদক্ষেপের পরিবর্তন মাত্র। বিগত কয়েক বছর তোমাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা অর্পণ করেছি, কিন্তু মাঝে মাঝে প্রয়োজনে তোমাদের প্রতি আমরা কঠোর হয়েছি। এই কঠোরতা তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের জন্য ছিল। তোমাদের স্মৃতি আমরা খুব সহজে ভুলতে পারবো না। এই বিদ্যালয়ের সবচেয়ে বড় যে উপাদান তা হচ্ছে ছাত্রছাত্রীরা, অর্থাৎ তোমরা। বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তোমাদের দারুণ অবদান রয়েছে। তোমরা এই বিদ্যালয়ের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। তোমাদের এই বিদায় শুভ হোক এ আশা করি। তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুস্থভাবে পরীক্ষায় অংশ লাভ করো। এই কটা দিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শিক্ষকদের কথা শুনবে, বাবা মার কথা মেনে চলবে, তাদেরকে সম্মান করবে এবং শিক্ষা অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। তোমরা এই দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই তোমরা সকল এই বিদ্যালয়ের সুনাম অর্জন করো, পিতামাতা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করো, সুনাগরিক হও, সর্বোপরি একজন ভালো মানুষ হও, সত্যিকারের শিক্ষিত ও ভালো মানুষ হও। অতএব বিদ্যালয়ের এই প্রাক্ষানে এই আবেগ ঘন মুহূর্তে উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে, সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি শিক্ষার্থী এবং ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনো। আমাদের এই চাইল্ড কেয়ার একাডেমি 2006 সাল প্রতিষ্ঠিত। 2006 সাল থেকে ক্রমবর্ধমান ভাবে আমরা প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান করি। আমার স্পষ্ট মনে আছে, প্রথম আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করি 2010 সালে। আমাদের অনুমোদন ছিল, কিন্তু আমরা তখন অ্যাটেন্ড করতে পারি না। 2011 সাল থেকে আমাদের আনুষ্ঠানিকতা শুরু। এরপর থেকে প্রতি বছর